ছোট্ট একটি কনফেকশনারি দোকান, যার অ্যাডভান্স টাকা দেওয়া লাগে 10 লক্ষ টাকা। তো আমরা এই কনফেকশনারি দোকানে ভাই কীরকমভাবে তার এই কনফেকশনারি দোকানটাকে পরিচালনা করছে সেই ব্যাপারটাকে আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার এই ছোট্ট একটি দোকানে আপনার কেমন বেচাকেনা হচ্ছে? মোটামুটি ভাই, তেমনটা সুবিধা না বেচাকিনি ভাই, বেচাকিনি তেমনটা সুবিধা না। এই তারপর আল্লাহ পাক যেভাবে রাখছে শুকর আলহামদুলিল্লাহ। এই বেচাকেনা সুবিধা না হওয়ার কারণটা কি? যাত্রী কম তো ভাই, যাত্রী না হলে বেসুন কে কাছে ভাই বলেন, যাত্রী খুব কম। কেবিন হলে 2 একটা বেচাকিনি হয়, কেবিন হলে বেচাকিনি আমাদের তেমন ওটা হয় না ভাইয়া, এই অবস্থা আমাদের। দৈনিক কত টাকা বিক্রি করতে পারেন? এই 10, 12, 8 হাজার টাকা। হ্যাঁ, 7 থেকে 8 হাজার টাকা বেচাকিনি হয়, 10 হাজার টাকা হয়। আপনার দোকানে কি 20,000 টাকা মাল হইব? না, বেশি হয় ভাই, বর্তমানে 1 লক্ষ টাকার উপরে মালই আছে ভাইয়া, 1 লক্ষ টাকার উপরে উপরে মালই আছে। তো আপনি এই দোকানে কত বছর যাবত চাকরি করতেছেন বা আছেন? মেরি জগতে চাকরি প্রায় 16 বছর চলে। 16 বছর? 16 বছর। তো এই ছোট্ট একটা দোকানে ভাড়া কত টাকা দিতেছেন? এটা ভাড়া আছে আপ ডাউনে 3,000 টাকা ভাড়া আছে ভাইয়া। আপ ডাউনে 3,000 টাকা? ভাড়া আছে। আনুষঙ্গিক অন্য কোনো খরচ আছে? আর এর নিজের খরচ আছে, মনে করেন যে 4 থেকে 500 টাকা খরচ আছে। আর সারা রাত্র জেগে থাকতে হয়? সারা জেগে থাকতে হয়। সারা রাত্র বেচে কিনা হয়? এই টুকটাক হয় ভাইয়া, যদি যাত্রী থাকে টুকটাক হয়, আর যাত্রী না হলে তো হয় না ভাইয়া, এই অবস্থা। এই আছে, কারণ এই লঞ্চ মালিকই তো মনে করেন লসের দিকে আছে। মানে এই যে লঞ্চের যে মালিক, উনি কি লসের মধ্যে আছে? লঞ্চে সে নাই, সে ঢাকাতেই থাকে। না না, সেটা জিজ্ঞাসা করলাম যে লঞ্চের মালিক যে নিয়ে আসেন সে কি লসের মধ্যে আছেন কিনা লঞ্চ চালিয়ে? বর্তমানে এই লসের দিকে আছে ভাইয়া। এই লস হওয়ার কারণটা কি? লস হলে যাত্রী তো মনে করেন আহামরি কোনো যাত্রী নাই, এই আগের মতো সেই যাত্রী নাই। আগে যে যাত্রীটা ছিল এখন এই যাত্রী নাই। তো পদ্মা সেতুতে কি এর কোনো প্রভাব পড়ছে? কিন্তু ভাই হওয়ার পর থেকে মনে করেন সব লঞ্চ মালিকের মনে করেন যে লাভবানের ভিত্তি নাই। কথা বলতে 1 ট্রিপ লাভ দিলে 3 ট্রিপ হয় তাদের লস, আর তেলের দাম তো বাইরে গেল গা। কথা যাত্রী তো সেই আহামরি আগের মতন নাই। পদ্মা সেতু হওয়ার পর থেকেই মনে করেন যে সব লঞ্চ মালিকেরই মোটামুটি পাবে। অল্প কিছুক্ষণ যাবত আমি এই দোকানটার মধ্যে আছি, কিন্তু দেখেন একেবারে বসে বসে মনে হচ্ছে যে মশা মারতেছে। কোনো প্রকারে একেবারে বেঁচে কিনা নাই বললেই চলে। তো এইভাবে কি আপনার সংসারটা চলে ভাই? কী করুন ভাই, এখন তো কিছু করে কিছু খাইতে হবে ভাই। কথা বলছেন, গরিব মানুষ একটা কিছু কর্ম করে তো খাইতে হইব, বেকার থেকে লাভ কি? এই শুনলাম নাকি 10 লক্ষ টাকা অ্যাডভান্স দেওয়া লাগে। 10 লক্ষ টাকা অ্যাডভান্স আছে, আর আপ ডাউনে 3,000 টাকা। 3,000 টাকা ভাড়া আছে। টোটালে দেখা যায় মানে আপ ডাউনে মানে 2 রাত্র থাকলে আপনার 4,000 টাকা খরচ আছে। হ্যাঁ, খরচ আছে ভাইয়া। আপ ডাউনে বেচা কিনা হোক আর না হোক 3,000 টাকা ভাড়া আছে। এটা 3,000 1 লক্ষ। দেখেন প্রিয় দর্শক, এই ছোট্ট একটি দোকানে 1,20,000 টাকা ভাড়া দেওয়া লাগে, তাহলে এই ক্ষতিটা কীভাবে পোষান? না, ভাড়া কি ঢেলে না তো, লঞ্চ যদি চলে আমাদের ভাড়া আছে, লঞ্চ না চললে ভাড়া নেই। লঞ্চ চললে ভাড়া, হ্যাঁ। আপনি যদি অসুস্থ হয়ে যান সেক্ষেত্রে কী হইব? অসুস্থ আমি আমার লোক একজন বসাই দিয়ে দেবো। বসায় দিয়ে হ্যাঁ, যেতে হইব আর কি? যাইতে হবে, কারণ যাত্রী থাকলে তো লঞ্চ খুলতেই হবে। তাহলে এই প্রোডাক্টগুলি কীভাবে বিক্রি করতেছেন যে 10 টাকার ভাড়া, 10 টাকাটা কি 15 টাকা এরকম? এই তো কোনো মালে 10 টাকাটা 15 টাকা, 100 টাকার মাল দেখা গেলো 100 টাকা গায়ে, 5 টাকা বেশি না, 105 টাকা ধরি, এই 5 টাকা লাভ পাই। 5 টাকা লাভ? একটা সিগারেটে শুনলাম নাকি 10 টাকাও বেশি। আমাদের সিগারেট বর্তমানে বাইরে বেছে বর্তমানে 30 টাকা পেনশন, আর আমি বেশি এনে 25 টাকা। কথা বোঝেন, যদি পেনশন 30 টাকা বেছে আর আমি বেশি 25 টাকা, মাত্র 2 টাকা লাভে। মানে অতিরিক্ত যে দাম থাকে তার থেকে 2 টাকা বেশি। 2 টাকা বেশি, এই যে বেশি। আর লাখি বেশি 15 টাকা, লাখি বেশি 15 টাকা। মানে টোকেন ভাড়া বেশি, এই কারণে কি বেশি নিবে? বেশি নিবে। তো এতে করে কি আপনাদের কোনো ক্ষতির বা প্রভাব না পড়তেছে না কিনা? না, ক্ষতি না, আপনি কি স্বইচ্ছে দিতেছেন এই টাকাগুলো? হ্যাঁ, সবাই দিতেছি, ওই সবাই অনেকে দেখি যে মনে করেন গালমন্দ করে, সেক্ষেত্রে কি বলবেন? কই আমরা তো কোনো গাল মন্দ করি না। চা কাপ 12 10টি, 15 10টি। ওনারও 10 টাকা ভাড়া? জি। রংটা বাইরে বেশি 10 টাকা, আমি 10 টাকা বেশি। তাহলে আপনার পোষণ কীভাবে? কী করুম? এরপর দেখে এমন যাত্রী আছে 120 টাকা খাইলো, এর কাছে পকেট আধা টাকা নেই, আছে 80 টাকা, 40 টাকা না, কী করুম? ঠিক আছে চাচা, জান আপনি যদি মনে চায় দিয়ে, মনে না ছেলে দেন না। আচ্ছা, মানে তাহলে কি পরে কোনো সময় উঠলে কি দেওয়া যায় কিনা? যদি এমন যাত্রী ভালো থাকে যদি দেয়, আবার 2 এক সময় আসেও না, মনে থাকে না, তার দিতে পারে না, আমি যাবিও ছেড়ে দিই, দরকারটা কি? আরে মানুষ হইতে পারে, ভুল হইতে দেখেন পারে। মানবতার একটি চরম দৃষ্টান্ত দেখানোর চেষ্টা করতেছে ভাই আপনার নাম। মানুষ বলতেই ভুল। হ্যাঁ, তাই একটুখানি আপনার নামটা বলবেন ভাই। আমার হলো সুমন ইসলাম। কত বছর যাবত এই ছোট্ট প্রতিষ্ঠানের মধ্যে আছেন? আমি এই প্রতিষ্ঠানে আছি প্রায় 8 থেকে 9 বছর হয়েছে। 8 থেকে 9 বছর? হ্যাঁ। তো এখন কি আপনি কি স্বাবলম্বী, মানে এইরকমভাবে এত ভাড়া দিয়ে কি আপনি মোটামুটি চলতে ফিরতে পারছেন? ভাই মোটামুটি আছি, 15-16 হাজার টাকা আমার হয় ইনশাল্লাহ। আল্লাহ পাক যা রাখছে শুক্র আলহামদুলিল্লাহ। আল্লাহ কোনো রকম চালাচ্ছে। 4টা ডাইল ভাত খেয়ে যেতে হলে 4টা ডাইল ভাত খেয়ে যেতে আল্লাহ কাছে শুক্রিয়া। আল্লাহ না করুক এরকম উল্টাপাল্টা কথা না বলি আমরা, যে লসের মধ্যে ঝড়ের কবলে পড়ে এরকম কোনো ক্ষয়ক্ষতি এরকম না, এরকম আমাদের লঞ্চ সঞ্চরি হয় নাই, আমাদের কোম্পানিতে এখন হয় না, আল্লাহর রহমত। কিন্তু ঝড় হয়েছে, কিন্তু আমাদের লঞ্চ এরকম কোনো দুর্ঘটনা আল্লাহর রহমত ঘটে নাই।
এই হলো আমাদের সবার। যাক আলহামদুলিল্লাহ। যেমন আমাদের লঞ্চ কোম্পানি আছে দেখেন, রুগীদের জন্য ভাড়া ফ্রি করে দেয়, রুগীদের জন্য কোনো ভাড়া নেয় না। কথা হচ্ছে আমাদের কোম্পানি অনেক সুযোগ সুবিধা দেয় পাবলিকের অনেক। আমাদের এই ফেরত লাইনে আমাদের তাসিফ কোম্পানি যে সুযোগ সুবিধা দেয়, অন্য সেই সুযোগ সুবিধাটা নাই। আমরা শুনলাম নাকি তাশরিফ কোম্পানির লঞ্চ নাকি একটু ছোট, না ভাই। এটি এমবি টিপু থেকে এমবিটিভিতে ছোটো, কিন্তু এটা হলো চড়া বেশি। চওড়া বেশি। তাসরিফ কোম্পানি হলো ভোলার ভিতর ফার্স্ট লঞ্চ হলো তাসরিফ কোম্পানি, চড়া বেশি, চড়া মানে পাঁচ দেখেন আমাদের লঞ্চ অনেক চড়া। এই কারণে মানে আল্লাহর রহমতে ক্ষতি হ্যাঁ, কোনো ক্ষতিপতি আমাদের হয় নাই। আর বাকিটা আল্লাহ পাক জানে ভাই, আল্লাহ তা বলছেন, ভালো জানে। আল্লাহ পাক ভালো বলছেন। যে দেখেন, অসংখ্য ধন্যবাদ এই প্রিয় ভাইকে। ছোট্ট একটি দোকানে শুধুমাত্র আপনার 2 টাকা এবং 5 টাকা লাভেই বিক্রি করা হচ্ছে সকল ধরনের পণ্য, যা আপনারা অনেকেই বলেন যে 10 টাকা বা 20 টাকা বা 60 টাকা একটা সিগারেট বিক্রি করে 10 টাকা পর্যন্ত লাভ গ্রহণ করে। কিন্তু আলহামদুলিল্লাহ এই ভাইটি খুব মানবতার একটি পরিচয় দিয়েছে, যা আপনারা সরাসরিভাবে দেখতে পেলেন। এই চাচাও আছে, চাচা কি আপনি ওনার থেকে কিছু খাইছেন নাকি আবার? খামু না সেটা বলি নাই, মানে ওই যে ওনার যে সাফাই গাইতেছেন, মানে ওনার যে গুণ গাইতেছেন, এটা এই গুণ ওনার আমি চিনি নাই। চিনেন না? ও 2 একটা ফ্রি খাওয়াইছে নাকি আপনারে? 2 এক কাপ চা কি ফ্রি খাওয়াইছে? এই যে দেখেন প্রিয় দর্শক, পুরো একটা বিশাল আকৃতির, বিশাল বলতে মানে অনেক পরিমাণে দিছে। এটা কত টাকা বিক্রি করছে কাকা? এইটা কয় টাকা নিচ্ছে আপনার থেকে? এইটা আমরা বাইরে খাই 60 টাকা, 60 টাকা। আর ওনারা খাই 10 টাকা। 10 টাকা মানে 3 টাকা বেশি দিয়ে রাখছে। রাখ। আলহামদুলিল্লাহ, এই 3 টাকা দিয়ে ইচ্ছুক আপনি? হ্যাঁ, আমি খুশি দিতেছি। আলহামদুলিল্লাহ। দেখেন আমি আলহামদুলিল্লাহ। আমি লঞ্চ আমি চা খাবো, চা নিষেধ আছে, আমি লঞ্চ চা খাবো, লঞ্চে এই দোকান থেকে খেতেই আমার। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তা আল্লাহ তাআলা ভালো রাখুক আর এর মধ্যে শেফা দান করুক, এই পর্যন্তই এই প্রত্যাশায় রাখছি। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? না, আমাদের ভাই যাত্রী আসে, আমরা খুব আপ্যায়ন করি, তাদের জন্য খারাপ কোনো আচরণ করা হয় না। যাত্রী হইলো ভাই কাস্টমার হলো লক্ষ্মী, কাস্টমারদের খারাপ কোনো আচরণ করা যাবে না। আমাদের কাস্টমার ভালো, যেই আমাদের লঞ্চে চাকরি কোম্পানি আছে, কোনো আমাদের চাকরি কোম্পানির কোনো বদনাম নাই। আল্লাহর রহমত, আশা করি বদনাম হবে না, কারণ মানবতার ভিতর সব। অনেকে যে গালমন্দ করে সে ব্যাপারে কি বলবেন? না, অনেকে মনে করেন যে আমার কাছে যেই কাস্টমারে আসুক, এই হাস্য কথা বলে, আমি হাস্য কথা বলি কাস্টমারের সাথে। না, অনেকে বলে যে 10 টাকাটা 15 টাকা রাখতেছেন, এই রাখাটা না রেখে আপনি আবার অনেকে বলে দেখেন ভাই 120 টাকা হয়, আপনি 110 টাকা রেখে দিই, কী করবো, করার কিছু নাই। এটা আমার যা আছে তাই, লাভ কম হইলেও আপনারা রেখে দিই, যাতে যে অসন্তুষ্ট আমার প্রতি না থাকে। যাক, অসন্তুষ্ট যাতে না থাকে এরকম একটি চরম দৃষ্টান্তর পরিচয় দিল এই প্রিয় ভাইটি। তো এটা হচ্ছে এমবি, এই কি জানি এটা এমবি তাশরিফ 4। তো আমরা এখন রয়েছি এমবি তাশরিফ 4। এই লঞ্চের প্রশস্তটা আলহামদুলিল্লাহ খুবই বড়। তো আজকের মতো এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।